ডিসপ্লে আর প্রসেসর এই দুইটি মেন কারণ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চ্যানেলে আপনাদেরকে স্বাগতম এবং আপনাদের সাথে আছি আমি ইমন। সো আজকে আমাদের যে আলোচনার বিষয়টি সেটি হচ্ছে আমাদের যে দেশীয় ব্র্যান্ড আছে ওয়ালটন এবং সিম্ফনি, তারা কেন আমাদের স্মার্টফোনের মার্কেটে সেইভাবে এগোতে পারছে না বা তারা অনেকাংশেই পিছিয়ে গিয়েছে। তো এইটার ব্যাপারে যে অনুসন্ধান করব, সেই অনুসন্ধানের মধ্যে আমার কাছে দুইটি কারণ খুব বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে এই দুইটি বিষয়ের উপর তারা ফোকাস করলেই আসলে তারা এই স্মার্টফোনের মার্কেটটি ধরে নিতে পারবে। কারণ দেখেন, বর্তমানে আপনি যদি ওয়ালটনের ফোনগুলো দেখেন, তারা কিন্তু বিল্ড কোয়ালিটি বেশ ভালো করছে, তারা ডিজাইনগুলো বেশ ভালো করছে, তারা নচযুক্ত ডিসপ্লে নিয়ে আসছে, তারা 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দিচ্ছে, তারা স্ক্রিনের সাইজ বড় করছে, ইউএসবি টাইপ সি দিচ্ছে, অন্যান্য যে সকল ফিচারগুলো আছে সেগুলো দিচ্ছে, 2.5D কার্ভ গ্লাস দিচ্ছে, সাথে তারা গ্লাসের দুই দিকেই গ্লাসের প্রোটেকশন দিচ্ছে এবং ডিজাইনগুলো কিন্তু বেশ স্ট্যান্ডিং হচ্ছে। বাট প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে দুই জায়গায়, এক হচ্ছে ডিসপ্লে, আরেকটি হচ্ছে প্রসেসর। এই ডিসপ্লে এবং প্রসেসরের থেকে তারা কেন জানি ফোকাসই দিচ্ছে না। অথচ বর্তমানে কিন্তু বাংলাদেশের যে কনজিউমার আছে তারা কিন্তু ওই রকম আর আসলে বলা যায় মূর্খ হয়ে নাই, বা শুধুমাত্র মেড ইন বাংলাদেশের ট্যাগ লাগাইলেই যে তারা ফোনটি কিনে নিবে তা কিন্তু না। ব্লগসের যখন ভিডিওগুলো দেখি, সেখানে যখন সে স্মার্টফোনের যে প্রাইসগুলো বলে, সেখানে কিন্তু আমরা একটা ওয়ালটন বা সিম্ফনি ফোন কিন্তু দেখতে পাই না। সো কেন দেখতে পাই না, এটা থেকেই আমরা আসলে বুঝে নিতে পারি যে আমরা যারা বাংলাদেশি কনজিউমাররা আছি তারা কিন্তু আসলে ওয়ালটন বা সিম্ফনি ফোন সেভাবে নিচ্ছি না। তো এই যে ব্যাপারগুলো, এখানে স্যামসাং, অপো, ভিভো, শাওমি, রিয়েলমির মতন ফোনগুলো বাজার পুরো সয়লাভ করে ফেলেছে, কেন এখানে ওয়ালটনগুলো আসছে না? কারণ তারা ডিসপ্লে এবং প্রসেসরের দিকে তারা মনোযোগী দিচ্ছে না। তারা আপনি যতগুলো আপনারা তাদের ফোন দেখবেন সবগুলোতেই তারা বলে এত গিগাহার্জের অক্টাকোর প্রসেসর, অমুক প্রসেসর, তমুক প্রসেসর। বাট বর্তমানে যে কোয়ালকম স্ন্যাপড্রাগনের যে প্রসেসরগুলো ধরেন 710, 712, 730, তার উপরে বা 675, এই প্রসেসরগুলো কিন্তু অনেক বেশি যেমন পাওয়ারফুল, ঠিক তেমনই কিন্তু পাওয়ার এফিশিয়েন্ট মিডিয়াটেকের যে কোনো প্রসেসরের তুলনায়। অথচ তারা এই প্রসেসরগুলো বাজারে নিয়ে আসছে না, শুধু তারা মিডিয়াটেকের প্রসেসর দিয়ে প্রত্যেকটা ফোন লঞ্চ করে যাচ্ছে। এবং আপনি যতগুলো প্রাইস সেগমেন্ট দেখবেন সবগুলোতেই তারা আইপিএস এলসিডি ডিসপ্লে তারা দিয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে, এখানে আমি বলে রাখি, আইপিএস এলসিডি অ্যামোলেড ডিসপ্লের মধ্যে যে পার্থক্য, সেটা নিয়ে আমার একটি ভিডিও বানানো আছে, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। তো যেটা বলছিলাম, এই প্রাইস সেগমেন্টে ধরেন 15,000 টাকা প্রাইসের একটা ফোনের মধ্যে কিন্তু এখন বর্তমানে অ্যামোলেড ডিসপ্লে পাওয়া যায়। তো সেইখানে কিন্তু চাইলে ওয়ালটন অ্যামোলেড ডিসপ্লে দিতে পারে, কারণ তাদেরকে কিন্তু ভ্যাট ট্যাক্স আরও কম দিতে হচ্ছে। সো তারা কিন্তু আরও বেশি বেটার পারফরমেন্স যুক্ত ফোন কিন্তু আমাদেরকে দিতে পারে, অথচ তারা সেটা দিচ্ছে না। কেন দিচ্ছে না সেটাই আসলে এখানে ভাববার বিষয়। তো যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে অ্যাটলিস্ট ওয়ালটন বা সিম্ফনি যারা অথরিটি আছে তাদের কাছে যদি এই ভিডিওটি যায়, তারা হয়তো বুঝতে পারবে যে তারা কোন জায়গায় ভুলগুলো করছে। আমার এই ভিডিওটি একটি শর্ট ভিডিও, বাট আমি মনে করি আমাদের দেশীয় যে কোম্পানি আছে ওয়ালটন, সিম্ফনি, আমরা চাই আমরা এই ধরনের ফোনগুলো ইউজ করব যেগুলো হচ্ছে আমাদের দেশীয় কোম্পানি থেকে উৎপাদিত হবে। এর ফলে যেমন আমরা অতিরিক্ত ভ্যাটের হাত থেকে বাঁচবো, ঠিক তেমনি আমরা একটা ভ্যালু ফর মানি ফোন পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক, আপনার ফেসবুক গ্রুপের লিঙ্ক সব ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই সেখানে গিয়ে আপনারা জয়েন করবেন এবং পেজে অবশ্যই লাইক দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।